নুরুল হক নূর মারা গেল কি 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 বেঁচে থাকলো ডাজেন্ট ম্যাটার, এই কথা বলেছিল। পরিবেশ পরিষদ নামক একটি ভুইফোর সংগঠন, আমি প্রশ্ন রাখতে চাই এই অভ্যর্থনে তাদের ভূমিকা কি? বিভিন্ন সময়ে অবৈধভাবে শিক্ষক নিয়োগ হয়েছে, বিশেষ করে সাবেক উপাচার্য আরবিন সিদ্দিকী, তিনি প্রায় 9 শতাধিক অবৈধভাবে শিক্ষক নিয়োগ দিয়েছিলেন। আমাদের সভাপতি নুরুল হক নূর একটি মামলা করতে চেয়েছিলেন, 1 নম্বর আসামি সঞ্জিদ এবং সাদ্দাম 1 নম্বর 2 নম্বর আসামি, সেই মামলা গ্রহণ করা হয়নি। পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছিল, পরবর্তীতে সেই মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। সেখানে পুলিশ, আমি পুলিশ বলবো না, এরা ছাত্রলীগ, পুলিশ লীগ, এরা রিপোর্ট দিয়েছে মারামারি কিচ্ছু হয়নি, হামলা হয়নি, হালকা ধাক্কা ধাক্কি হয়েছে। হাসিনার পুলিশ এই রিপোর্ট দিয়েছে, এই রিপোর্টকে আমরা প্রত্যাখ্যান করছি। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছিল, 5 বছর আজকে এখনো পর্যন্ত সেই তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখে নাই। আপনারা জানেন যে ডাকসু নির্বাচন হয়েছিল 2019 সালে, সেই নির্বাচনে ছাত্র অধিকার পরিষদ ভিপি জিএস সহ 11টি পদে আমরা নির্বাচিত হয়েছিলাম, কিন্তু আমাদেরকে ঘোষণা না করে ওই তৎকালীন কুখ্যাত সন্ত্রাসী মাফিয়া গোলাম রাব্বানীকে জিএস হিসেবে ঘোষণা করেছিল। ও কি বলেছিল? নুরুল হক নূর মারা গেল কি 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 বেঁচে থাকলো ডাজেন্ট ম্যাটার, এই কথা বলেছিল। সেই সময় সে জিএস এই কথা বলেছিল যে মারা গেল কি বেঁচে থাকলো ডাজেন্ট ম্যাটার। এরা কখনো ছাত্রদের প্রতিনিধি হতে পারে নাই। রাব্বানী এখন কোথায়? কলকাতায় পালিয়ে গেছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বলবো, ডাকসু নির্বাচনে কি হয়েছিল, কারা কারচুপি করেছিল, কোন শিক্ষকরা জড়িত ছিল, সমস্ত কিছু তদন্ত করতে হবে। এবং যারা অবৈধভাবে ছাত্রত্ব নিয়ে ডাকসু নির্বাচনে ওই মিথ্যা জয় ছিনিয়ে এনেছিল, তাদের ছাত্রত্ব বাতিল করতে হবে, ডাকসুর পদ বাতিল করতে হবে। গোলাম রাব্বানী ডাকসুর জিএস নির্বাচিত হয়নি, ছাত্রলীগের প্যানেল থেকে যারা হয়েছিল ওরা কেউ ডাকসুর পদে নির্বাচিত হয়নি। ওদের ডাকসুর পদ বাতিল করতে হবে, ওদের বাতিল করতে হবে। সেই দাবিতে আপনারা আন্দোলন শুরু করেন। সর্বশেষ বলবো, ডাকসু নির্বাচন হবে কিভাবে, কোন প্রক্রিয়ায়? আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো, আগে যে প্যানেল ভিত্তিক ডাকসু নির্বাচন হয়েছে, এই অভ্যুত্থানের পরে কোনো প্যানেল ভিত্তিক ডাকসু নির্বাচন করা যাবে না। যাদের যোগ্যতা আছে তারা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি ডাকসুতে নির্বাচনে দাঁড়াবে। প্যানেল ভিত্তিক নির্বাচন হলে যেটি হয় যে প্যানেলের 2-1 জনের জনপ্রিয়তার কারণে সবাই ভোট পেয়ে যায়, আর বাকি যারা যোগ্য ছাত্রনেতা তারা কিন্তু নির্বাচিত হয় না। সুতরাং আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো যে আপনারা প্যানেল ভিত্তিক নির্বাচন করার সুযোগ দিবেন না, ডাকসু নির্বাচন হতে হবে। তবে তার আগে এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলোর সহাবস্থান নিশ্চিত করতে হবে। পরিবেশ পরিষদ নামক একটি ভুইফোর সংগঠন, আমি প্রশ্ন রাখতে চাই এই অভ্যর্থনে তাদের ভূমিকা কি? আমি প্রশ্ন রাখতে চাই এই হাসিনার এই 15 বছরের তাদের ভূমিকা কি? ওই পরিবেশ পরিষদকে বাতিল করতে হবে। ছাত্র অধিকার পরিষদের মতন যারা উদীয়মান ছাত্র সংগঠন তাদেরকে অন্তর্ভুক্ত করে নতুন পরিষদ গঠন করতে হবে, এই দাবি রাখছি। এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময়ে অবৈধভাবে শিক্ষক নিয়োগ হয়েছে, বিশেষ করে সাবেক উপাচার্য আরবিন সিদ্দিকী, তিনি প্রায় 9 শতাধিক অবৈধভাবে শিক্ষক নিয়োগ দিয়েছিলেন। যারা অবৈধভাবে নিয়োগ পেয়েছে এদেরকে চাকরিচ্যুত করতে হবে। ছাত্রলীগের অনেক ক্যাডাররা এই রেজিস্টার বিল্ডিং এ নিয়োগ পেয়েছে, বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে নিয়োগ পেয়েছে, এদেরকে চাকরিচ্যুত করতে হবে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে ছাত্রলীগ মুক্ত করতে হবে। এবং যে বিশ্ববিদ্যালয়ে আমরা হামলা মামলার শিকার হয়েছি, অসংখ্য সাধারণ শিক্ষার্থী গ্যাস্ট্রোমে গণরমে হামলা মামলার নির্যাতনের শিকার হয়েছে, কোনোভাবেই এই বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের অস্তিত্ব রাখা যাবে না।